বগুড়া ট্রাক ট্যাঙ্কলরি এবং মালিক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক ফুলের শুভেচ্ছা জানাবেন আমাদের মাননীয় প্রধান অতিথি। বগুড়া জেলার ট্রাক ট্যাঙ্কলরি ও কাভার ভ্যানের মালিক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাদের আজকের এই প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠান আমরা আপনাদের কাছে এই বলে দোয়া করব, এই বলেই দোয়া চাইব যে এই মানুষটির কাছে যেন আমরা আগামী দিনে প্রত্যেকটি সময় যেন আমরা পাশে পাই। আমার তার মন থেকে জন্ম নেওয়া যে ভালোবাসার ছবি আমরা হৃদয়ে জেগে রাখবো, লক্ষ মানুষের বহন করবে সেই। আমরা আমাদের এবারে ফুলের শুভেচ্ছা জানাবেন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক ফুলের শুভেচ্ছা জানাই তাকে আমরা আপনাকে বরণ করে নিব। আমাদের আজকের এই মধ্যমণি এখন ফুলের শুভেচ্ছা জানাবেন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আমি অনুরোধ করব আমাদের আজকের প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য। আপনি আমাদের আজকের যে মধ্যবিনীর যে বিদায়ী অনুষ্ঠান, তিনি আমাদের 3টি বছর এখানে সেবা প্রদান করে গেছেন। আমাদের অনেক তৃষ্ণায় দুহাতে বিলিয়েছেন পিপাসার জল। এই ভালোবাসার সিক্ততা আমরা কখনো ভুলব না, হৃদয়ে জেগে থাকবে আমাদের চিরদিন। আমরা যতদিন বেঁচে থাকবো এই ভালো মানুষটির ভালোবাসার কথা চিরদিন মনে রাখবো। এবারে আমি ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য অনুরোধ করবো আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক, আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদককে আমি ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আজকের এই প্রিয়জন যার ভালোবাসায় আমাদের চৈত্রে পোড়া ঘাসের দাঁড়িয়ে এসেছিল গোলাপ ফুল, আপনার শিল্পের আয়োজন এক মানুষের মধ্যে জন্ম নিয়েছে আর এক অপর মানুষ। মহান সৃষ্টির কারিগর আপনি আপনার হাতে ভালোবাসায় সিক্ত করেছেন আমাদেরকে। সেই ভালোবাসায় এবারে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি এবং সাধারণ সম্পাদক। এবারে পশ্চিম বগুড়া সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে মানুষ হয়তো আসবে। আপনার এই ভালোবাসা অনেক মানুষ, আমরা খুব অভিভূত হয়ে গেছে যে এত মানুষ। আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মন্ডল এবং মোহাম্মদ খলিলুর রহমান আমাদের এই আয়োজনে আজকের অনুষ্ঠান শেষ পর্যন্ত আপনারা থাকবেন এই অনুরোধ জানাচ্ছি। একটু সামনে স্যার, ওকে একটু এরপরে আসবেন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সভাপতি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের অনুরোধ করবো আমরা ক্রেস্ট প্রদান করার জন্য অনুরোধ করছি। এবারে আসবে বগুড়া আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এরপরে যারা ফুলের শুভেচ্ছা জানিয়েছেন আবার মোকান্ত শুভেচ্ছা জানিয়ে সকলের ভালোবাসায় আমাদের আজকে যে মধ্যমণি ইউনিট পর্যায়ের কর্মকর্তা তারা ভোগই কালীতলার শ্রমিক ইউনিয়নের আমরা সকলের পক্ষ আমাদের বগুড়া কেন্দ্রীয় টার্মিনালের পক্ষ থেকে শ্রমিক বন্ধুরা আপনাকে ভালোবাসায় শিক্ষা করার জন্য জানাচ্ছেন। এবং আমি যারা শুভেচ্ছা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির মোকামতলা শাখার পক্ষ থেকে পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দিচ্ছেন। আবার আপনারা বসে পড়বেন, কেউ যাবেন না। আমাদের শেরপুর মালিক সমিতি, শেরপুরের আমাদের পরিবহন মালিক বগুড়া জেলার মালিক সমিতির শাখা শেরপুরের পক্ষ থেকে বগুড়া
মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমাদের ফুলের শুভেচ্ছা, যারা পরিবহনের সাথে অত্যন্ত জড়িত এই মানুষগুলো মোটর শ্রমিক ইউনিয়নের যারা নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। ভাগোপাড়ার শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। আপনারা সবাই একে একে আসবেন এবং ধীরে সুশৃঙ্খলভাবে ইউনিয়নের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। আমাদের সবাই ফুল নিয়ে এসছেন এবং এই ফুলের মধ্যে দিয়ে আমাদের এই মধ্যমণি সেলিম ভাই সাধারণ সম্পাদক এবং বিভিন্ন শাখা থেকে দিচ্ছি আমাদের সভাপতি আব্দুল হামিদ মিঠুর পরিচয় করে দেবেন প্রধান অতিথির সাথে। আমাদের আজকের এই এখানে কুন্ডুগ্রাম আব্দুল হামিদ মিঠুর সবাই পরিচয় করে দেবেন আপনারা আমাদের প্রধান অতিথিকে। ফুলের শুভেচ্ছা মাঝিরা মোটর শ্রমিক ইউনিটের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দিচ্ছেন মাননীয় প্রধান অতিথিকে বরণ করার জন্য। যারা এখানে এসেছেন তারা সবাই জানেন যে দীর্ঘ 3 বছর বিদায় অনুষ্ঠান থেকে আরো প্রাণবন্ত এবং গতিশীল করার লক্ষ্যে আপনারাও অংশগ্রহণ করবেন। আমি বিভিন্ন ইউনিটে টার্মিনাল আমাদের হাটিপটি টার্মিনালের যে শ্রমিক ইউনিয়ন রয়েছেন তাদেরকে অনুরোধ করবো ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য। একে একে আপনারা একটু দিয়ে যাবেন, কারণ আমাদের সময় খুব অল্প পরে আদান করে যাবে, আমাদের অনেক আনুষ্ঠানিকতা রয়েছে। কথা বলতে পারি যে আমি যোগদান করার পর থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি বগুড়ার পরিবহন জগতে সকল পর্যায়ে, হতে পারে মালিক পক্ষ, হতে পারে শ্রমিক পক্ষ, ব্যবস্থাপনা, বিভিন্নভাবে যারাই যাইতো এখানে সবাইকে নিয়ে একটি সুন্দর পরিবহন ব্যবস্থাপনা বগুড়াতে নিশ্চিত করার জন্য আমি কিন্তু প্রাণান্তকর চেষ্টা করেছি। এর বেশি কিছু করার আমার কোনো কিছু ছিল না। আমার সর্বোচ্চ যে আন্তরিকতা সেটি কিন্তু আমি আপনাদের পাশে থেকেছি। আজকে এই চমৎকার আয়োজনে উপস্থিত সবাইকে আমি জেলা পুলিশের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং যাবার আগে এই দিনটি মনে করব যে আমার প্রায় 3 বছরের বগুড়ার পথ চলাতে আমি যে অর্জন, সেই অর্জন হচ্ছে আজকের অর্জন। আজকে আপনাদের বিভিন্ন থানা থেকে যেভাবে কমিটির যারা সদস্য যারা, তিনি হতে পারেন মালিক, হতে পারেন তিনি শ্রমিক, হতে পারেন তিনি ট্রাক, বাস, মিনি বাস, পরিবহন, ভ্যান, কাভার্ড ভ্যান, হতে পারেন তিনি সিএনজি, যেই দায়িত্বে থাকুক না কেন, আপনারা যেভাবে আপনাদের ভালোবাসায় আমাদের শিক্ষিত করেছেন, আমাকে শিক্ষিত করেছেন, সারা জীবন এটি আমার মনে থাকবে। এবং আমি একটু এমনিতে নিবৃত্তচারী মানুষ, প্রচার সর্বস্ব মানুষ আমি নই। আমি মনে করি আমি সবচেয়ে গুরুত্ব দিই সেটি হচ্ছে দায়িত্ব পালন করা। আমার মূল দায়িত্ব হচ্ছে এই বগুড়ার পরিবহনকে সচল রাখা। বগুড়ার 38 লক্ষ জনগণ এবং বৃহত্তর উত্তরাঞ্চলের রংপুর বিভাগ কোটি 1.5 কোটি বেশি মানুষ হবে, তারা যাতে নিরাপদে, তারা এই সড়ক ব্যবস্থাপনার অংশ হিসাবে তারা যাতে নিরাপদ যাত্রা নিশ্চিত হয়, সেই জন্য আমরা দায়িত্ব পালন করি। এবং এই ক্ষেত্রে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো আজকে সম্মানিত পরিবহন নেতৃবৃন্দ। আপনারা আজকে যে আবেগ বা উচ্ছ্বাস দেখিয়েছেন সেটি শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, এই বিগত 3 বছরেও একইভাবে আপনারা আমাদের যে কোনো আহ্বানে আপনারা সাড়া দিয়েছেন। আমরা একসাথে মহাসড়ক, সড়ক, আঞ্চলিক সড়ক, আন্তঃজেলা, আন্তঃথানা এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা পরিবহন ব্যবস্থা নিশ্চিতের জন্য আমরা মাঠে থেকে আমরা দায়িত্ব পালন করেছি। আপনারা জানেন 28 নভেম্বরের অবরোধের পরে বিভিন্ন ভাবে এই গাড়িতে, মূল্যবান গাড়িতে অগ্নি সংযোগের চেষ্টা করা হয়, আমরা একসাথে প্রতিহত করেছি। আমরা এই ঈদ যাত্রার সময় এই উত্তরবঙ্গের কোটি কোটি মানুষকে আমরা নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করেছি। আমরা বগুড়ার মধ্যে একটি অনন্য একটি উদাহরণ তৈরি করেছি
যে বগুড়া জেলা পুলিশ, বগুড়া মালিক কর্তৃপক্ষ, বগুড়া শ্রমিক কর্তৃপক্ষ সবাই এই মানুষের জন্য যারা দায়িত্ব পালন করেন, এছাড়া আমাদের চাওয়ার কিন্তু আর কিছু ছিল না। আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই, আমি কৃতজ্ঞতা জানাতে চাই, এবং যে ব্যক্তিরা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং আপনারা আপনাদের যে হৃদয়ের উষ্ণতা দিয়ে আপনারা আমাকে উদ্ভাসিত করেছেন, অবশ্যই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এবং আমি প্রথমত ধন্যবাদ জানাবো যারা শাহ মোহাম্মদ আখতারুজ্জামান নিয়োগ, তিনি বাস মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতির সভাপতি, এবং সবসময় আমি তার কাছ থেকে সেই সহায়তা পেয়েছি। আমি ধন্যবাদ জানাবো যারা মোহাম্মদ আমিনুল ইসলাম 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং বাস মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক। যে কোনো সময়ে, যে কোনো গুরুত্বপূর্ণ সময়ে, ক্রান্তি লগ্নে আমি কিন্তু তার সহায়তা পেয়েছি। আমি ধন্যবাদ জানাতে চাই আজকের অনুষ্ঠানের সঞ্চালক জনাব তৌফিক হাসান ময়না। আমরা জানি তার বিবিধ পরিচয়, এবং তিনি আবার কার্যকরী সভাপতি বাস মিনিবাস পরিবহন মালিক সমিতি। তাকেও ধন্যবাদ জানাই। যে কোনো সমস্যা হলে আমরা দেখেছি যে তিনি হাস্যোজ্জ্বল হয়ে আমাদের সাথে মিলে একসাথে হাতে হাত রেখে আমরা পরিবহনের সকল সমস্যা আমরা নিরসন করেছি। আমি ধন্যবাদ জানাতে চাই যারা আব্দুল মতিন সরকার, তিনি বগুড়া পৌরসভা ওয়ার্ড কাউন্সিলর, তিনি ট্রাক, লরি এবং কাভার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক। তিনিও কিন্তু সবসময় বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে আমাদেরকে সহায়তা করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই। এবং আপনাদের এই যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের পেশাজীবী যে বৃত্তি, এই পরিবহন, সেই জগতে প্রতিটি সদস্য এবং সবচেয়ে একেবারে নিম্ন পর্যায়ে যিনি আছেন, এবং আমি জানি আপনাদের মধ্যে অনেক শ্রমিক আছেন যারা প্রকৃত বরণ করেছেন, যারা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন, অনেক মালিক আছেন যারাও কিন্তু বিভিন্ন কারণে যারা বিপর্যস্ত, তাদের জন্য এই মোটর মালিক যারা আছেন, বাস মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতি এবং মোটর শ্রমিক ইউনিয়ন, আপনারা যে সহায়তা করেছেন সেটি কিন্তু আমি নিজে প্রত্যক্ষ করেছি। আমি আপনাদের অনেক অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। এই যে আপনাদের সহকর্মীর প্রতি যে মমত্ববোধ, তার প্রতি যে দায়বদ্ধতা, এবং একজন অসহায় সহকর্মী তাকে সুস্থতা দেওয়ার জন্য, তার জীবনযাপনের জন্য যে পদক্ষেপ আপনারা নেন সেটি কিন্তু নজিরবিহীন, এবং আপনারা তাদের জন্য বিমানও ব্যবস্থা করেছেন, সেটাও কিন্তু অসাধারণ ঘটনা। আমি মনে করি অন্যান্য যে সংগঠন আছে তারাও আপনাদের দেখে শিখবে কিভাবে দুস্থ অসহায় সহকর্মীর পাশে দাঁড়াতে হয়, তার জীবনমান নিশ্চিত করার জন্য যে পদক্ষেপ নিতে হয়, এটি ক্ষেত্রে কিন্তু আপনারা একটি অনন্য ভূমিকা পালন করেছেন। সার্বিক সব কিছুর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবন। বাবার জন্য আমার মা কিন্তু তার জীবনটাও দিয়ে দেবে, আমার জন্য আমার স্ত্রী কিন্তু জীবনটাও দিয়ে দেবে। দেবে জায়গার জন্য, 12 ইঞ্চি জায়গার জন্য, 3 ফিট জায়গার জন্য ভাই ভাইকে খুন করবে। আসলে রক্তের সম্পর্কের সম্পর্ক নয়, আত্মার সম্পর্কের সম্পর্ক। আজকের যে মানুষটিকে আমরা বিদায় করছি, বিদায় সম্পর্কটা জানাচ্ছি, উনি আমাদের আত্মার সম্পর্ক। এই আত্মার সম্পর্ক মানুষটিকে বিদায় করে দিতে আসলে আমরা যারা পরিবারের সাথে আছি তারা প্রচন্ড মর্মাহত। জানি না আসলে একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে সেদিন বাবা প্রচন্ড খুশি হয়, আর মেয়েকে যেদিন বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয় সেদিন প্রচন্ড কষ্ট পায়। কিন্তু তারপরেও মেয়ের সঙ্গে কিন্তু একসময় সুন্দর সম্পর্ক গড়ে ওঠে, জামাইকে নিজের ছেলের মতো করে গড়ে তোলে। আমরা মনে করি আমার প্রিয়জন সেই বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী যেখানে যাক না কেন আমাদের সঙ্গে একটা আত্মার সম্পর্ক অবশ্যই থাকবে। আমি বেশি কিছু বলতে চাই না, আমি শুধু একটি কথাই বলতে চাই যে আমি পরিবহন সেক্টরে বগুড়া মোটর শ্রমিক নির্বাচন জয়েন করার পরে যখন বগুড়ায় সুযোগ পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন, দায়িত্ব গ্রহণ করার পরই আমার সঙ্গে প্রথমে যখন দেখা হয়েছে সেদিন আমার সঙ্গে প্রথম কথা হয়েছে আমি সুন্দর একটা সুস্থ বগুড়া মোটর শ্রমিক একটি নির্বাচন দেখতে চাই, সেই ব্যাপারে আমার যতটুকু সহযোগিতা সেটা আমি করব।
ওই দিন ওনার কথা ছিল, যতটুকু ভালোবাসা ছিল, স্নেহ ছিল, শ্রমিকদের প্রতি আন্তরিকতা ছিল, ভালোবাসা ছিল, প্রথমে উনি সেদিন প্রকাশ করেছিলেন। এবং উনি যেদিন যাচ্ছেন, আজকে যখন বিদায় নিচ্ছেন, সেই দিনও একই ভালোবাসা নিয়ে আমরা বিদায় দেবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে কম কথায় আমার জন্য সংক্ষেপ করে দিয়েছে, আমি বিদায় দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আগামী দিন আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।